সকাল ৯টা আব্দুর রেজ্জাক মোল্লার এমআরআই করা হয়। পুরনো অবস্থান পাল্টে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ক্যানিং পূর্বের সিপিএম বিধায়ককে ছাড়া হবে না। সকাল 10টা রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে এসিসি প্রতিনিধি দল। তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তরুণ নস্কর ও দেবব্রত সরকাররা। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা। সকাল 10:30 ডেডলাইন শেষ হতে আধ ঘন্টা বাকি। সিপিএম এর দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর মন্তব্য, প্রশাসন আরাবুলকে গ্রেফতার করবে না। বালিগঞ্জে পূর্ব ঘোষিত মিছিলের প্রস্তুতি শুরু বাম কর্মী সমর্থকদের। সকাল 11টা ডেডলাইন শেষ। আলিপুরের জেলা প্রশাসনিক কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি সম্পূর্ণ। বালিগঞ্জ স্টেশনের সামনে দলীয় কর্মী সমর্থকদের জমায়েত, লক্ষ্য আলিপুর। সকাল 11:30 বালিগঞ্জ থেকে আলিপুর পর্যন্ত বামেদের মিছিলে যোগ দিতে আসার সময় ভাঙড়ের বামনঘাটায় সিপিএম এর সমর্থকদের উপর হামলার অভিযোগ। ফের কাঠগড়ায় আরাবুল ইসলাম। প্রায় 40টি গাড়িতে ভাঙচুরের অভিযোগ, বেশ কয়েকটি গাড়িতে আগুন। সিপিএম নেতা সাত্তার মোল্লার অভিযোগ, রিভলভার নিয়ে হামলা চালান খোদ আরাবুল। গুলিবিদ্ধ 3 সিপিএম কর্মী। দুপুর 1টা বালিগঞ্জ স্টেশন থেকে সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে মিছিল শুরু। পুলিশের নির্দেশে মিছিলের গতিপথ পরিবর্তন। রাসবিহারী হয়ে হাজরার পরিবর্তে মিছিল এগোয় চেতলা হয়ে। দুপুর 1:30 বামনঘাটা থেকে গুরুতর আহত অবস্থায় 6 জনকে কলকাতায় বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বাম সমর্থকরা আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে। দুপুর 2:30 অসুস্থ অবস্থায় তড়িঘড়ি মহাকরণে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, আইন শৃঙ্খলা ও রাজ্য পুলিশের ডিজি, দক্ষিণ 24 পরগনার জেলা শাসক, পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্স। বিকেল 3:45 ভাঙড়ের বামনঘাটায় সিপিএম নেতা গৌতম দেব। স্থানীয় সূত্রে খবর, এলাকার বিভিন্ন জায়গায় জখম অবস্থায় প্রায় 12-13 জন দলীয় কর্মী। এই খবরে ঘটনাস্থলে রওনা গৌতম দেবের। এবিপি আনন্দ।